সকাল সকাল স্নান কমপ্লিট। সকাল বলতে সেই সকালও নয়, এখন 11টা বাজে বা কাছাকাছি এমনটাই হবে, পার হবে না এটুকু শিওর। মা ছেলের একসাথে আজকে স্নান করা হয়ে গেছে, এখন শুধু ছেলেকে খাওয়ানো বাকি। ছেলে চুপচাপ বসে রয়েছে তার জায়গায়, আর আমি ভাবলাম যে একটু 5 মিনিটের জন্য ফ্যানের নিচে দাঁড়াই, চুলটা শুকিয়ে নিই। নিচের চুলগুলো কী হয় বলো তো, শোকায় না, সামনে তো চুল শুকিয়ে যায় মা চাদিরটাতে, আর দিয়ে পরে কি হয়, ওই একটা আঠা আঠা ঘাম ঘাম হয়ে যায়, এত চুলকায়, তখন মনে হয় ঘামের যে একটা নোংরাটা, সেই নোংরাটা উঠে আসে। তো আমি বলছি না, চুলটা একটু শুকিয়ে নিই উপর নিচ করে, তাই কিছু চুল মাথার উপরে দিয়ে হাফ চুল শুকিয়ে নিচ্ছি। এদিকে জোটোর খাওয়ার হয়ে গেছে রেডি। আজকে জোটোর জন্য খিচুড়ি করেছি, জাস্ট হলুদ দিয়ে দেওয়া হয়েছে বলেই খিচুড়ি হয়ে গেছে। হলুদ যদি না দিতাম তাহলে তো মিক্সড সবজি ভাত হয়ে যেত। ওকে খাইয়ে দেবো আজকে, পরিমাণটা মানে ঠিকঠাক, জলের পরিমাণটা যা দেখে বুঝতে পারছি। তো ঠান্ডা করি খাবারটা, ওকে খাওয়াতে বসে। আর আমার জন্যে এখানে কেটে নিয়েছি সবজি টুকিটাকি যা ছিল, মানে জোটোর যা পড়েছে আমারটাতেও তাই। আর এখানে আলু আছে, কুমড়ো, এগুলো সব ভাজা হবে। তো বেসন তো নেই, ভাবছি কী দিয়ে করব। তখন মাথায় আসলো, যাই হোক, যখন করব তখন অবশ্যই জানাবো। আমার জন্য করব ডালিয়া, সেটা রাখা ছিল। আর এর খাওয়াটা দেখো, আমি যে ওকে মুখে ভাত দিয়ে দেবো, ও যে খাবে মুখে খাওয়ারটা নিয়ে, না মুখে খাওয়ার যদি মানে নিয়ে নিতে পারলো তাহলে তো মুখে খাবার ধরে রাখে, আর না হলে ও সাইড থেকে খাবার ফেলে দেয়। কি হয়েছে, এই কি হয়েছে বলাটা ভুল, মানে কি অবস্থা তাহলে দেখো। ও এমনটাই করে, আজকে বলে নয়, ও শুরু থেকেই এমনটা। আগে যাই হোক মুখে খাবার দিলে সব গপ গপ করে খেয়ে নিত, মানে মুখে আমাকে হাতটা ধরে রাখতে হতো না, কিন্তু এখন আমাকে হাতটা দিয়ে ধরে রাখতে হয়, নাহলে সাইড দিয়ে ওর খাবার ফেলে দেয়। মানে যতটুকু মুখে থাকলো গেল ঠিক আছে, আর বাকিটা ফেলে দেয়। তো আমাকে কন্টিনিউ হাত দিয়ে এক সাইডে ভাতটাকে ধরে রাখতে হয়, ও সম্পূর্ণ খায়, তারপর আমাকে হাত দিয়ে নামাতে হয়। আর এখন স্নান করে উঠেছে, বাবুর তো খিদে পাবেই, এটা স্বাভাবিক ব্যাপার। তো ওকে খাইয়ে দিলে আমিও নিশ্চিন্তে, কোনো ঝামেলা নেই। ঝামেলায় এমনিও আমার ওকে নিয়ে কোনো কিছু নেই যে ও এটা খায় না, ওটা খায় না, সেটা খায় না, কোনো দিক দিয়ে কোনো ঝামেলা নেই। তোমরা তো দেখেছো যে মাংসর বাটির সামনে এসে বসে থাকে, আমাকে খাইয়ে দিতে হয়, মানে মাংসটাও আমাকে খাইয়ে দিতে হয়। তো বাকি খাবার তো রয়েছে। জলটা যে নিজে থেকে খাই এটাই অনেক। এখন তো দুধ খাওয়াটাও বন্ধ করেছে, দুধও এখন খায় না। আগে ঠিকঠাকভাবে দুধটা খাচ্ছিলো, এখন সেই দুধটাও পর্যন্ত খায় না। ওই দুধ খাওয়াতে হলে আমাকে ওই মেরি দিয়ে দিতে হচ্ছে দুধের মধ্যে, সেইভাবে আমাকে খাওয়াতে হচ্ছে। মানে এত দুষ্টু, এত দুষ্টু। এগুলো হলো বদমাশি বুদ্ধি, জানো তো, এগুলো হলো বদমাশি বুদ্ধি, আর কোনো কিছু না। খাবো না। আর নখ গলা দেখো, আমি কিস পারলাম না কাটতে, মুখে মাস্ক দিয়েও আমি নখ কাটতে পারলাম না। এত লাফালাফি একার দ্বারা হয় নাকি? সম্ভব নয় তো একার দ্বারা। কীভাবে কাটবো জানি না। আগে তো একটু ঘুমটা গভীরভাবে ছিল বলে আমি শুট করে কী করতাম বলো তো, নেল কাটার দিয়ে নখটা কেটে দিতাম, ওকে ঘুমটা ভেঙে যেত, ওই টাইমে আওয়াজে ওর ঠিকই, কিন্তু কাটতে পারতাম আমি। কিন্তু এখন সেটাও পারি না, কারণ যখন ও ঘুমাচ্ছে, ধরো ও খাটের নিচে থাকছে, আবার খাটের নিচে তো আমি ও ঢুকে আর নখ কাটতে পারবো না। বাইরে ঘুমালে গভীর ঘুম থাকলে ঠিক আছে, কিন্তু বাইরে যখন শোয় গভীর ঘুমটা ওর থাকে না, গভীর ঘুম হারগিজ থাকে না। যখনই একটু ছুটে যায় ওর দেখি যে আমার দিকে তাকিয়ে বসে আছে, এবার কাটবো কীভাবে, নখ গলা কাটতে পারছি না। ছাদে নিয়ে যাবো, ছাদেও নিয়ে যেতে পারি না। নাহলে তো একটু বেশি নয়, পরপর যদি 4-5 দিন নিয়ে যাওয়া যায়, অন্য ঘষবে কি না, নিজেই ছোট হয়ে যেত, কিন্তু পারি তো না। এমনকি বাইরেও ওকে নিয়ে যেতে পারি না। আমার জন্য ডালিয়া রেডি করলাম, রেডি করে এই যে চলে আসলাম আমি এখন ঘরে। এখন তো ডালিয়া খাবো না, এখন ছাতুটা একটু হালকা খেয়ে নিই শরবত করে। শরবতই বললাম, যেহেতু একদম পাতলাই নিয়েছি, ঘন নিইনি, কেন ঘন ছাতু একটুকু ভালো লাগে না। বিট লবণ, লেবু, ব্যাস এই দিয়ে খেয়ে নিচ্ছি। পেটটাও ঠান্ডা হবে, শরীরটাও ঠান্ডা হবে, নিজেকেও ভালো লাগবে, গরমটাও একটু কম লাগবে। ফ্যান ছেড়ে বসলাম, কেন ফ্যান এখন ছাড়তে আমি জোরও ঘুমাবে, তো ওর তো ফ্যানের হাওয়া দরকার, ওই জন্য আজকে তাড়াতাড়ি ফ্যানটা ছেড়ে দিচ্ছে। আর গরম, বেশ সর্বনাশ, তোমাদের কি বলবো, এই গরম, মানে বৃষ্টি হচ্ছিলো, ওয়েদারটা অনেকটাই ভালো ছিল, এই গরম আর নেওয়া যাচ্ছে না। বাজে একটা গরম পড়েছে, অসহ্যের বাইরে গরমটা। ওদিকে তো ডালিয়াটা আমার কমপ্লিট হয়ে গেছে, পরে তোমাদেরকে দেখাচ্ছি। এবার যখন খেতে বসবো তার আগে আগে আমি বড়াটা ভেজে নেবো, কুমড়ো আর আলুর বড়াটা ভেজে নেবো। ঘরের কাজ থাকে না ঠিকই, কিন্তু আবার সব জিনিসই রয়ে যায়, শুধু করতে হবে তোমাকে। জামা কাপড়গুলো রোদে দিতে হবে। অপেক্ষায় আছি যে এই রোদ ঠিক নয়, মানে বাজারে যাব, বাজারে গিয়ে আমি
ন্যাপথলিন নিয়ে আসবো, ন্যাপথলিন নিয়ে আসবো, তারপরে হচ্ছে যে রোদে দেবো। আর একজন দেখো না আওয়াজ, পণ্ডিত খাটের নিচ থেকেই আওয়াজ দিচ্ছে। এদিকে আমি ভেজে নিয়েছি, এখানে আছে ময়দা আর কর্নফ্লাওয়ার, আর কিচ্ছু নেই, বেসন নেই, তো কী করবো, তার জন্য ময়দা কর্নফ্লাওয়ার দিয়ে ভেজে নিলাম। আর এখন আমি খেয়ে দেখতে দেখতে সময় পার হয়ে যাবে, যেহেতু এখন কাজ করছি, বুঝতেই পারছো। সকালবেলা তো এমনিই সময় পার হয়ে যায়, রাত্রে রাত্রে ঠিক নয়, সন্ধ্যে থেকে তো সময় পার হতে চায় না। আর ঠিক 9:30 পৌনে 10টা বাজে, তারপরে যে সময়টা কী করে পার হয়ে যায় তা জানি না। কিন্তু যদিও বা এখন না 10:30 না 10টা, কোনোটাই নয়, এখন বাজে 9:30। জোড়োকে খাইয়ে তারপরে আমি এদিকে আসলাম। এই মিক্স সবজির সাথে যদি একটু লুচি হয়ে যায় কেমন হয় বলো তো, মন্দ হয় না, তাই না? তো চলো ময়দাটা তাহলে মেখে নিই, তরকারিটা হতে থাকুক, তরকারিটা নিজের মতো করে হতে থাকবে, আর এদিকে আমি ময়দাটাও মেখে নেব, আমার দুই দিকে কাজ হয়ে যাবে একসাথে। আর কড়াইটা পোড়া দেখতে পেলে, তেলের পোড়া, সেটা হলো দুপুরবেলাতে যে আমি বড়া ভেজেছিলাম, আমি গ্যাস বন্ধ করতে ভুলে গেছি। খেয়ে উঠে যখন বেসিনে যাচ্ছি থালা রাখতে, তখন দেখছি ধোঁয়া উঠছে। কিসের ধোঁয়া? তো আমি গ্যাস বন্ধ করে নিই, গ্যাস অন করা ছিল, ব্যাস। আর কি, এখন কষ্ট হবে যতই তার কাটার কসবাইক থাকুক, এই তেল পোড়ার দাগ না মানে ওঠাতে ভীষণভাবে কষ্ট হয়। তো আমি লুচি করার জন্য লই করে নিচ্ছি, হাফ হাফ করলাম, এতগুলো তো লাগবে না, আমি ঝোঁকে ঝোঁকে সবটা মেখে নিয়েছি, বুঝতে পারিনি এত বেশি হয়ে যাবে। একার জন্যে ঠিকঠাকভাবে না মাপটা পাওয়া যায় না এই সমস্ত জিনিস অন্তত। তো একটা উঠিয়ে ফ্রিজে রেখে দিলাম, দেখা যাক কবে করি আবার। ডাল পুরি খেতে খুবই ইচ্ছে করছে, এদিকে ছোলার ডাল নেই, ছোলার ডাল থাকলে না ডাল পুরি খেতাম, অনেক দিন হলো ডাল পুরি খাইনি, অনেক দিন, প্রায় 2 বছরের কাছাকাছি হয়ে গেল ডাল পুরি খাওয়া হয়নি। লাস্ট হোলিতেই আমি যা করেছিলাম ডাল পুরি, যেটা মালদায় থাকতে, এই আর হয়নি করা। তো তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে, এদিকে আমি এখন লুচিটা ভেজে নেব, নিজের মতো করে নিয়ে নিয়েছি, যে কটা লাগবে। এতগুলো তো আর রাত্রে লাগবে না, ধরো যে আজকে খাবো, রাত্রে যে কটা লাগবে, আর বাকিটা কালকে সকালে গরম চা, ঘন করে দুধ চার সাথে লুচি, উফ। লুচিটা আর ছন্নি দেখতে পাচ্ছ, ছাঁকনি আছে, কিন্তু ছাঁকনিটা এঁঠো রয়েছে। দুপুরবেলা যে জোটোর ভাত নাড়াচাড়া করেছিলাম দেখেছিলে, তা আর না ইচ্ছা করলো না যে আবার মাজো, আবার কাজে লাগাম, থাক যেভাবে পড়ে আছে, যখন যেটা মেজে ওঠা তখন সেটা মেজে উঠে নেবো। আর এই ছনিটা আমার না কাজ করতে খুবই ভালো লাগে, মানে নাড়াচাড়া করতে খুবই ভালো, ছোট্টখাটো কি না, বড়ো ছনিটা রয়েছে, বড়ো ছনিটা দিয়ে করলেও হতো, কিন্তু থাক, যেটা দিয়ে নেড়ে চেড়ে অভ্যস্ত ভালো লাগে আর কি। লুচিটা ভাজা হয়ে গেলে জোটোকে আবার বাথরুমে ঢোকাতে হবে, ওকে বাথরুমে ঢোকানো হয়নি। আমি চুল টুল বেঁধে টুকটাক যা মানে রাতে যেভাবে আমি রেডি হই সেভাবে হয়ে একবারে আমি চলে এসেছি রান্নাঘরে, এদিকে রান্না করতে। ওদিকে ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ঘর আর ঝাড় দেওয়ার কিছুই নেই, কারণ যেভাবে রাত্রেবেলা আমি বিছানা ঘর দোয়া ঝেড়ে নামাই সেভাবে হয়ে গেছে, দিয়ে আমি রান্নাঘরে আমি এসেছি। আর কি বলতো, এই সমস্ত জিনিস না খাওয়ার লোকের দরকার হয়, খাওয়ার লোকের দরকার হয়, 2-4 জন আসছে, গল্প করছে, তুমি খাবার খাওয়াচ্ছ, ভালো লাগে। খাওয়া তো সবার বাড়িতেই প্রায় হয়ে থাকে, এই যে সময়টা পার করা, দুটো গল্প করা, একটু নিজেকে একটু আলাদাভাবে নাড়াচাড়া করা, মানে এই জিনিসগুলোর জন্য হচ্ছে না বলেই মনে হয় নাকি আমার খাওয়াটা ঠিকঠাকভাবে রুচি হচ্ছে না, কিচ্ছু ভালো লাগছে না, যতই নিজের মতো করে রান্না করছি যে না এটা এভাবে করলে খুব সুন্দর হবে, ওটা এভাবে করলে খুব সুন্দর হবে, দেখছি কোনো রকমভাবে কোনো কিছুই হচ্ছে না, মুখে কোনো রকম স্বাদ আসছে না। তরকারি রান্না হচ্ছে, এই যে সেদিন যে বাটা মাছের ঝোল করলাম, খেয়েছি, কিন্তু মনে হচ্ছিলো না যে কোনো টেস্ট আছে মাছটার মধ্যে বা ঝোলটার মধ্যে, ঝাল লবণ সব কিছুই ঠিকঠাক হয়েছিলো, কিন্তু আমার ভালো লাগছিলো না। আজকে ডালিয়াটা নিজের মতো করে রান্না করলাম, যেভাবে আমি খেতে পছন্দ করি, ভালো লাগছিলো না। বিশ্বাস করে যে লুচি তরকারিটা নিয়ে বসেছিলাম, প্রায় 1 ঘন্টা লুচি তরকারিটা নিয়ে আমি বসেছিলাম, ভালো লাগছিলো না খেতে, দুটো খেয়েছি, তারপরে আর ইচ্ছা করলো না খেতে, কারণ যে না খেলেও তো হবে না, এই খাবারটা আমি আবার রাখবো, আবার আমাকেই খেতে হবে। বসে বসে একটা মুভি দেখছিলাম, তারপর অনেকক্ষণ পর একটু একটু করে খেতে খেতে আবার খাওয়াটা শেষ করলাম। হয়ে গেছে, জায়গাটা সুন্দর করে মেজে বলছি, জায়গাটা পরিষ্কার করে নিই, নাহলে অগোছালো হয়ে আছে, দেখতেও ভালো লাগছে না, আর দেখতে ভালোও লাগে না, নিজেকেও কেমন যেন একটা মনে হয় জায়গাটা কেমন যেন হয়ে আছে। তো টিস্যু পেপার দিয়েছি, বাকি মানে তেলটা টেনে নেবে, ঝামনা ছুট্টি, গরম গরম লুচি আর এই মিক্স সবজি, উফ, খাওয়ার মজাটাই আলাদা, তাই না? তো চলো এদিকে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, নিজের ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে, সকালে
যখন ঘুম থেকে উঠে উঠে ফ্রেশ রান্নাঘর দেখবো তখন মুডটাও আলাদা হয়ে যায়, দেখবে সত্যিই ভালো লাগে। আর ঘুম থেকে উঠে যদি দেখে নিই রান্নাঘরের অবস্থা খারাপ, মানে বাসন ঢের হয়ে পড়ে আছে, এদিকে বাসন ওদিকে বাসন, মাথাটা গরম হয়ে যায়, যে তখন মনে হয় নাকি চা না খেয়ে আগে রান্নাঘর পরিষ্কার করি, না নিজেকে বসে সময় দিয়ে আগে রান্নাঘরের দিকে যাই, আমাকেই তো করতে হবে। তো জুটোকে এখন বাথরুমে নিয়ে যাচ্ছি, নাহলে বাবু তো একদম সোজা খাটের নিচে চলে যাবে, ওকে বার করতে খুব কষ্ট হবে। ওকে নিয়ে যে হুসুটা করে নিক, ওর গায়ের তো ওগুলো সব কিছু ভালো হয়ে গেছে ঠাকুর ঠাকুর করে, কিন্তু এখন লোম বার হতে দেরি, লোম কবে বার হবে জানি না। তো ওষুধটা কন্টিনিউ পড়ছে।